উখিয়া উপজেলায় চলমান পরিস্থিতিতে এখনো পর্যন্ত কোন সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ে হামলার খবর পাওয়া যায়নি। তবে সারা দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানায়। উখিয়া প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উখিয়া উপজেলার বৃহত্তম উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধবিহারে চলমান পরিস্থিতিতে কোন ধরনের হামলা বা সহিংসতার ঘটনা ঘটেনি। বৌদ্ধবিহারের দায়িত্বে থাকা ভাঙতে বলেন, চলমান পরিস্থিতিতে আমাদের বৌদ্ধবিহারে অক্ষত আছে। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা হলেও আমাদের উখিয়াতে তেমন ঘটনা ঘটেনি। সামনে আমরা নিরাপদ কিনা তা এখন বলা যাচ্ছে না। বৌদ্ধবিহার পরিদর্শন করে দেখা যায় এই বৌদ্ধবিহার অনেক পুরাতন। এখানে রয়েছে 132 ফিট বৌদ্ধদের মূর্তি, যা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দেখতে পর্যটক আসে। তিনি আরো বলেন, আমরা সংখ্যা লঘু নয়, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাঙালি, এটাই আমাদের পরিচয়। বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষ চেয়েছিল সেই 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময়ে। তো সুতরাং সোনার বাংলা আমাদের বর্তমান প্রজন্ম এটা ওনাদের থেকে আমাদের যে স্বাধীনতা 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে, এখানে 30 লক্ষ যারা মানে স্ত্রী, মেয়ে এবং যুবক বৃদ্ধ যারা শহীদ হয়েছিলেন অতীতের মধ্যে, তারা কিভাবে প্রকৃতপক্ষে এই দেশটা তারা অর্জন করেছে, আমাদের বর্তমান প্রজন্ম থেকে সেই বিষয়টি কিন্তু খুব গভীরভাবে এটা কিন্তু কি করতে হবে, ধারণ করতে হবে। তো এটাকে ধারণ করেই আমাদের সোনার বাংলাকে বিশ্বের সাথে তাল মিলিয়ে, বিশ্ব কোন দিকে যাচ্ছে, প্রযুক্তির দিক দিয়ে, দর্শনের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, বিজ্ঞানের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, সভ্য দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে বিজ্ঞান কোন দিকে যাচ্ছে, সেইভাবেই আমাদের প্রজন্মকে কি করতে হবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি অগ্রসর যদি হয়। আমরা আমাদের পরিদর্শনে বলা হচ্ছে আপনারা নিরাপদ। আপনারা কি আসলে নিরাপদ? আমরা নিরাপদ এখনো আমি বলতে পারবো না। হ্যাঁ, এটা নিরাপদ যে এটা নিরাপদ কিন্তু বলতে পারবো না। এখন নিরাপদ তো বলি, নিরাপদের পরে তো আবার একটা হয়ে যায়।